এখন কথা বুঝছেন? আমার পকেটে টাকা আছে, শরীর সুস্থ আছে, আমি বাজারে যাইতেছি, গুড়া ভাই আমি গুড়া কিনবো, ইনশাআল্লাহর কি দরকার? আপনারা মৌলবীরা কায়া কাম নাই, খালি ফতোয়া মারেন, খালি ফতোয়া মারেন। আচ্ছা ভাই মাফ করে দেন, যান। বাজারে গেছে গুড়া কিনতে, গুড়া ভাইছে, দাম দর বানাইছে, গুড়ার দাম 1000, মালিকের কাছে টাকা দিব, ইনশাআল্লাহ টাকা নাই। টাকা মন মেজাজ খারাপ করে বাড়িতে আবার মৌলবীর লগে সাক্ষাৎ, ভাই সাহেব গুড়া কিনছে, আরে না গুড়া তো কিনতে পারলাম না, কেন? হুজুর ইনশাআল্লাহ আপনার কাছ থেকে বিদায় নিয়ে রেল স্টেশন গেলাম, রেল স্টেশন গিয়ে ইনশাআল্লাহ রেলগাড়িতে উঠলাম, ইনশাআল্লাহ রেলগাড়িতে গেলাম, গুড়ার বাজারে গেলাম, ইনশাআল্লাহ অনেকগুলা গুড়া পাইলাম, ইনশাআল্লাহ একটা গুড়া আমার সহজ হয়ে গেল, ইনশাআল্লাহ 1000 টাকা দিয়ে মালিক রাজি হয়ে গেল। পকেটে হাত দিলাম টাকা দেওয়ার জন্য, হাত দিয়ে দেখি আমার ইনশাআল্লাহ নাই, সরে লয়ে গেছে, কেটা লয়ে গেছে? মৌলবী কয় আরে বুকা, পিপাসা যে সময় ছিল এক গ্লাস পানি খুব উপকার করতে, এখন পিপাসা নাই, কলসি দিলেই কি হইব? সময় থাকতে যদি মারতাম তাইলে আর টাকা সরে নিত না। আল্লাহ গুড়া কিনার ক্ষমতা তোমার দেওয়া লাগবে, কথা কোন ঠিক না? খালি টাকা থাকলেই করে নেবে এমন না, সময় গেলে সাধ দিন থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন, কথা কোন ঠিক কিনা? কোটিপতি আছে, হজ করতে চায় না, আবার হজ করতে চাইলেও যাইতে পারে না। মদিনাওয়ালার ডাক দেন লাগবো, আল্লাহর কবুল করণ লাগবো। যদি কবুল করে টাকা পয়সার দরকার নাই রে, হজ হয়ে যাবে। আর যদি আল্লাহ যাওয়ার তৌফিক না দেয়, তুমি কোটি টাকার মালিক হইলেও, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হইলেও হজে যাইতে পারবা না, কথা কোন ঠিক কিনা? আব্দুর রহমান জামি নামে একজন বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, নবীজির বড় আশিক ছিল, বিশ্ব আশিক রাসূল, বড় আলেম ছিল, বড় আশিক রাসূল ছিল। 877 হিজরির কথা, আব্দুর রহমান জামি মক্কায় গেল, কানায়ে কাবা তাওয়াফ করলো, হাজারে আসওয়াদে চুম্বন দিল, সাফা মারওয়া সাই করলো। এবার মদিনা শরীফ যাবে, নবীজির রওজাতে দাঁড়ায় নবীকে সালাম দিবে। আব্দুর রহমান জামি একটা কবিতা লেখছে, নবীজির রওজা ধারে দাঁড়ায়া নবীজির এই কবিতাটা শুনাইবো, মন বেকুল হয়ে গেছে, মদিনায় যাইবো। আব্দুর রহমান জামি কবিতা লেখছেন, নবীজির রওজায় গিয়ে নবীরে শুনাইবো। তিনি রওনা দিলেন, রাত্রের বেলায় নবীজি 877 হিজরিতে মক্কার যে বাদশা ছিল, বাদশারের স্বপ্নে দেখা দিয়া বলে সবাই হজ করতে মদিনায়, সবাই রওজা জিয়ারত করতে পারবে, আব্দুর রহমান জামি যেন মদিনায় না যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করে, আব্দুর রহমান জামি বড় আলেম, নবীজির শানে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করিয়া কাসিদা লিখছে, গজল লিখছে, মক্কায় হজ করছে, হাজারে আসওয়াদে সুমা দিছে, কানায়ে কাবা তাওয়াফ করছে, সাফা মারা সাই করছে, জামরায় কঙ্কর মারছে, মিনায় কুরবানি করছে। এবার মদিনায় যাইবে, নবী পাকের রওজা ধারে দাঁড়ায়া নবীজিকে সালাম দিবে। সুবহানাল্লাহ জোরে কর। রওজা জিয়ারতে লাভ আছে না নাই? আমরার দেশে কিছু মোল্লা ভাই রইছে, রওজায় যাম যাইতো না, কথা কোন ঠিক কিনা? রওজায় যাওন লাগে না, অথচ নবী কি কয়? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা জিয়ারত করবা, আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। নবীজির রওজা জিয়ারত করবা, নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। নবী কয় আমার সুপারিশ ওয়াজিব হইব, মোল্লাই কয় যাম যাইতো না। মানে কার কথা মানবেন, মোল্লার কথা না নবীর কথা? আর জোরে কোন কার কথা? সালাতু সালাম গো আমার দুরূদ তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দুরূদ কয় নবী মুস্তাফায়, তোমরা যদি মারহাবা জোরে কর, জোরে কর আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি মদিনার দিকে রওনা দিছে,
মক্কার বাদশারে নবীজি দিদার দিয়া কয় আব্দুর রহমান জামি যেন মদিনায় যাইতে না পারে, তুমি তারে নিষেধ দিয়া দেও। দেশের বাদশা লোক পাঠাইলো, আব্দুর রহমান জামি আপনি মদিনায় যাইতে পারবেন না, নিষেধ। আব্দুর রহমান জামি কয় আমি তো সুরবাট পার না, আমি খারাপ মানুষ না, আমার নিষেধ কেন? কয় দেশের বাদশা নিষেধ দিছে, আপনি যাইতে পারবেন না। দ্বিতীয় দিন রওনা দিলেন, রাত্রের বেলায় গোপনে চলে যাব। রাত্রের বেলায় নবী 877 হিজরির মক্কাতুল মুকাররমার বাদশারে স্বপ্নে দিদার দিয়া কয় আব্দুর রহমান জামি মদিনার দিকে ছুটছে, তারে আটকাও, সে যেন মদিনায় যাইতে না পারে। সুবহানাল্লাহ জোরে কও। উদ্দেশ্য সৎ না অসৎ? উদ্দেশ্য ভালো না মন্দ? আব্দুর রহমান জামিরে আটকাইছে। 3 নাম্বার দিন আবার আব্দুর রহমান জামি অন্য রাস্তায় রওনা দিয়েছে, মদিনায় যাইব। নবীজি বাদশারে দিদার দিয়া কয় আব্দুর রহমান জামিরে আটকাও, সে যেন মদিনায় ঢুকতে না পারে। বাদশা তারে দইরা জেলখানায় বন্দী করছে। অনেক ঘটনা আছে, এর মধ্যে এক সিস্টেম। আব্দুর রহমান জামি জেলখানায় বন্দী। আব্দুর রহমান জামি বাদশারে জিজ্ঞাসা করে আমি সুরবাট পার না, বন্দী কেন? আমি তো ওয়ারেন্টের আসামি না, বন্দী কেন? আব্দুর রহমান জামির কাছে দেশের বাদশা কয় হুজুর আমি জানি না কেন যে আপনাকে বন্দী করা হলো, এই বিষয়টা আমি জানি না। তবে আমি যদি আপনাকে বন্দী না করি আমার ঈমান থাকে না। সুবহানাল্লাহ জোরে কোন। আপনার আমি বন্দী না করলে আমি বেঈমান হয়ে যাই। আমার ঈমান রক্ষা করতে গিয়ে বাধ্য হয়ে আমি আপনারে বন্দী করছি। হুজুর আমারে মাফ করেন, আমরা সুরো না বাট পারো না, কিন্তু মদিনার মালিক নিষেধ করছে মদিনায় যাইতে। সুবহানাল্লাহ জোরে কও। নয়নের পানি ছাইরা আব্দুর রহমান জামি কান্দে, মাওলা কি বেয়াদবি করলাম তোমার নবীর দরবারে। সবাই যাইতে পারে, জামি যাইতে পারে না। আমার নবী বাদশারে দিদার দিয়া কয় বাদশারে আমার আব্দুর রহমান জামিরে জেলখানায় বন্দী করছো কেন? আমি তো জেলখানায় বন্দী করার জন্য বলি নাই, আমি বলছি আটকাও। হুজুর জামি কৈফিয়ত চাই, তুমি বলে দাও। তুমি যে কবিতা লেখছো ওই কবিতা যদি রাসূলুল্লাহর রওজাতে গিয়া পাঠ করা শুরু করো, নবীজি হাত বাড়ায়া মুসাফা করে দিব। সুবহানাল্লাহ জোরে কও। ফিতনা হয়ে যাবে, এইজন্য তোমার মদিনায় যাইতে নিষেধ করে দিয়েছে। আব্দুর রহমান জামিরে স্বপ্নে দিদার দিয়া কয় পাগলা তুই যে আমারে ভালোবাসো আমি কি জানি না? সুবহানাল্লাহ জোরে কও। কথা কোন ঠিক না? ওয়াজ করুনি পাগলা নবী দেখছে। জোরে কর। নবী দেখলে সাহাবী, নবী যদি দেখতো সাহাবী হইতো। ওয়াজ করুনি সাহাবী না, ওয়াজ করুনি তাবী। নবীজির সাহাবীরে দেখছে, কিন্তু হুজুর পাক দুনিয়া ছাড়ার পূর্বে সাহাবীদেরকে ওসিয়ত করছেন আমার পাগলারে জুব্বা দিবা। কথা কোন করছে না? আর জোরে কোন করছে নি? তো না দেখলে কেমনে করছে? নবী যদি না জানতো পাগল একটা করণের জঙ্গলে আছে, তাহলে জুব্বা দেওয়ার ওসিয়ত কেন করলো? মুসলমানরা রে মনের কান দিয়া শুনো, নবীজি সাহাবীদের কাছে ওসিয়ত করে যায় আমার গায়ের জুব্বা ওয়াজ করুনি পাগলারে দিবা, দিয়া বলবা পাগল যেন আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করে। সুবহানাল্লাহ জোরে কও। মুসলমানরা রে পীর সাহেব যদি মুরিদের কাছে দোয়া চায়, এই মুরিদের দাম কম না বেশি? কম না বেশি? গদির ইসিন পীর যদি কোনো ভক্তের কাছে দোয়া চায় তার মুরিদরা জন্য, তাহলে মুরিদের দাম কম না বেশি? নবী রাহমাতাল লিল আলামিন নবীজি দোয়া চায় পাগলার কাছে। সুবহানাল্লাহ জোরে কও। কার কাছে? আর জোরে কোন কার কাছে? আমার সাহাবীরা রে ওয়াজ করুনির কাছে আমার জুব্বাটা দিয়া কইবা ওয়াজ করুনি যেন আমার পাগল আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করে। ওয়াজ করুনি দোয়া করলে আল্লাহ কবুল করব। বনি রবিয়া বনি মুজার আরবে দুইটা গোত্র আছে, মেষের গোত্র, এরা মেষ দুম্বা পালে। ওয়াজ করুনি যখন ক্ষমা চাওয়া শুরু করব, দুই গোত্রের মধ্যে মেষ দুম্বার সংখ্যা 40,000-এর বেশি হইব। এই 40,000-এর বেশি পরিমাণ গুনাহগার উম্মত ওয়াজ করুনি পাগলের দোয়া আল্লাহ মাফ কইরা দিব। সুবহানাল্লাহ জোরে কোন। আজকে আপনারা খাওয়া দাওয়া করছেন অনেকে, আমরাও একাইছি। আমার ভাই গোলাম হোসেন রেজভী গরু জবা করছে না কাশি জবা করছে আমি জানি না, কোনটা জবা করছে? গরু জবা করছে। আমারে যদি কইতো হুজুর গরু খাইছেন যে এখন গরুর গায়ে কতটুকু লোম আছে, কতটুকু লম্বা চুল আছে, এটি গন্যা পরে আমার হিসাব দেখে যায়। আমার বাপে পারবো? কথা কয় না। 14 গোষ্ঠী কেউ পারবো?
40,000 বেড়া দুম্বার গায়ে লুম কত পশম কত, এটা দুনিয়ার মানুষ গন্তারবো? আর জোরে কোন গন্তারবো? এই পরিমাণ গুনাহগার উম্মত নবীর ওয়াজকুরুনি পাগলাই maaf করাইবো। সুবহানাল্লাহ, জোরে কোন লাগবো? হযরত আবু বকর, উমর, উসমান, হযরত আলী নবীজির দলিল কদর সাহাবীরা নবী ওসিয়ত করে গেছে, হুজুর দুনিয়া ছাড়ছে। হযরত উমর ফারুক, হযরত আলী জলিল কদর দুই সাহাবী জুব্বা লইয়া করণের দিকে ওয়াজকুরুনি রে ভাইছে। ওয়াজকুরুনির কাছে জুব্বা দিয়া কই নবী কইছে উম্মতের জন্য দোয়া করতা। এবার ওয়াজকুরুনি জুব্বা সামনে তোয়া সেজদার মধ্যে গিয়া কয় আল্লাহ তোমার রাহমাতাল লিল আলামিন, তোমার বন্ধু আমার প্রাণের নবী, নবীজির জুব্বা আমি গায়ে দিব না, এই জুব্বা আমি ফেরত দিব যদি আমার দোয়া কবুল না করো। সুবহানাল্লাহ, জোরে কর। আমার দোয়া যদি কবুল না করো তোমার বন্ধুর জুব্বা ফেরত দিব, ফেরত দিলে তোমার ইজ্জত যদি তাহে থাক গেলে যাও। নবীজি যদি কেউ কিছু হাদিয়া দেয় এটা ফেরত দিলে ঈমান তাহে, এ কথা কোন তাহেনি? তাহে তাহে আল্লাহ গো আমি তোমার বন্ধুর জুব্বা গায়ে দিব না, এই জুব্বা আমি রাখবো না যদি আমার মুনাজাত কবুল না করো। আরেক কথা, নবী যখন কইছে আমি দোয়া করতাম, অবশ্যই নবী জানে আমার দোয়া কবুল হয়ে যাইবে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ নবীর গুনাহগার উম্মত maaf করো, নবীর গুনাহগার উম্মত maaf করো। এমন সময় হযরত আলী উমর ওয়াজকুরুনি পাগলারে ডাক দিছে। ওয়াজকুরুনি পাগলা সেজদা থেকে মাথা তুললে কো ভাই আরেকটু পরে যদি ডাক দিতেন 16 আনা কবর হইয়া যাইতো। সুবহানাল্লাহ, জোরে কর। পাগলের দাম আছে না নাই? বুঝা পাগল হলো। আমরা দেশে নামাজের ওয়াজ চলে, রোজার ওয়াজ চলে, কুরবানির ওয়াজ চলে, হজের ওয়াজ চলে, হালালের ওয়াজ চলে, হারামের ওয়াজ চলে, আসল ওয়াজ চলে না। আসল ওয়াজ করলে শুনেও না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন মাল থাকলে ফরজ, কুরবানি করা যেমন ওয়াজিব, তওবা করা যেমন ফরজ, সবর করা যেমন ফরজ, আরেকটা ফরজে আজম আছে নবীজির আহলে বায়াতকে মহব্বত করা। সুবহানাল্লাহ, জোরে কর। পাঞ্জাতনের নাম শুনছেন নাম ধরা? আর জোরে কোন শুনছেন না? মৌলবীরা মিলে পায় না, মৌলবীরা পাঞ্জাতনের দলিল কোরআনে পায় না। আমি আপনার কাছে বলে যাই কোরআন পাকে পাঞ্জাতনের দলিল না থাকলেও 18টা আছে। কয়টা? আর জোরে কর। এই পাঞ্জাতনের মহব্বতের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে আমার কাছে সংরক্ষিত, আমার হাতের কাছে মওজুদ 450 হাদিস আছে। কয়শো? সবগুলা যদি বলতে যাই সময় কবার দিন যাইব, দুই একটা বলি শুনেন। কারবালা হইতো না যদি সীমা এজিদ বাহিনীর অন্তরে আওলাদে রাসূলের মহব্বত থাকতো। জোরে কর ঠিক না? ফেকরা মুসলমানের মধ্যে এত হইতো না, ফালাফালি দলাদলি এত কিছু হইতো না। নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ ভালো করে জানে, কিন্তু নবীজির আহলে বায়াতের মহব্বত অনেক দাড়িউল্লার অন্তরে থাকতো না, এটাও নবী জানে। কথা কোন ঠিক না? কোরআন শরীফ খুলেন, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 23। আমার আল্লাহ কয় নবী গো আপনার জবান মোবারকে আপনি জানায়া দেন, আপনি বলে দেন। কেন আপনি বলবেন? আমার কথা আপনার কথা, আপনার কথা আমার কথা। সুবহানাল্লাহ, জোরে কর। আমি আল্লাহ যে এক, আমি দুনিয়াবাসীর কাছে গিয়ে আমি বলি নাই, আপনি জবান দিয়া কয়ে দিবেন আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু, জোরে কোন ঠিক না? আমনে কয়ে দিছে। কোন সময়কে কইছে? যে সময় সন্তান মা চিনে না, মা সন্তান চিনে না, বউ জামাই চিনে না, জামাই বউ চিনে না, জাহেলিয়াতের যুগের কথা। আপনি বলে দেন কুল, আপনি বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরা। দুনিয়াবাসীর আরে আমার উম্মতের আরে, নামাজ যারা কবুল করাইতে চাও, রোজা যারা কবুল করাইতে চাও, হজ যারা কবুল করাইতে চাও, সেজদা যারা কবুল করাইতে চাও, সিল্লা যারা কবুল করাইতে চাও, তাসবিহ যারা কবুল করাইতে চাও, ইসলামী আন্দোলন যারা কবুল করাইতে চাও, শুনে নাও মহান আল্লাহর পয়গাম। কুল, আপনি বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরা। উম্মতের আরে তোদের কাছে আমি কোনো বিনিময় চাই না, কোনো প্রতিদান চাই না, কোনো জাযা চাই না, তবে একটা জিনিস চাই। নবী গো আপনি কি চান? লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি যখন দুনিয়াতে জাহিরি হায়াতে থাকব না, তখন আমার আওলাদদেরকে মহব্বত করবা, ভালোবাসবা, এইটাই ছায়া গেল। সুবহানাল্লাহ, জোরে কর। ইমাম হাসানকে ভালোবাসা ফরজ,
ফরজ না নফল? ফরজ না নফল? ইমাম হুসাইনকে ভালোবাসা ফরজ, খাতুনে জান্নাত মা ফাতেমাকে ভালোবাসা ফরজ, শারে খোদা মুশকিল কুশা হযরত আলীকে ভালোবাসা ফরজ। নবীজির ভালোবাসা কি নফল? নবীজির ভালোবাসা কি? বুখারী হাদিস কিতাবুল ঈমান হযরত আনাস থেকে riwayat লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম মুত্তাফাকুন আলাইহি। আনাস বলেন নবীজি কয় ঈমানদার হইবা না নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল বিবাহ শাদী আল্লাহর জমিনে যত বন্দেগী আছে কোনো কিছু কবুল হইতো না। কেন কবুল হইতো না? কি কারণে কবুল হইতো না? হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান বিবি ধন দৌলত টাকা পয়সা ইচ এন্ড এভরিথিং যত মহব্বতের বস্তু আমি পয়দা করছি, এমনকি তোমার জানের চাইতেও বেশি মহব্বত যদি আমি নবীর জন্য না রাখো ঈমানদার হইবা না। তো যারে ভালো না বাসলে ঈমান হয় না, তার ভালোবাসা নফল না ফরজ? ফরজ না ফরজে আজম? ফরজের বাপ, ফরজের আর জোরে কোন ফরজের? ফরজের আব্বা। এই নবীজি কইয়া গেছে আমার হাসান হুসাইনকে যে কষ্ট দিবে আমারে কষ্ট দিল জান্নাত হারাম হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আজকে আহলে বায়াতের ভালোবাসা নিয়ে ফতুয়াবাজি, এরা ফানজাতন কই পাইলো আমরা পাই না। এ কানার দর লিল্লাহ ফিত্রাকায়া কলজা বসাইছো, কলবের মধ্যে নূর নাই, চোখের মধ্যে পাওয়ার নাই, কোরআনের নূর দেখবা কেমনে? কথা কোন ঠিক কিনা? এই ফানজাতনের নূর দেখবা কেমনে? আবার দের ব্যাটারি বলবি কই ফির হইলে লাগে না। কথা কয় না? অন ব্যাটারি চার্জ হইছে না, কই ফির লাগে না, ওলি টলি মানি না, কয় কি কয় না? আরে বাবা কথা কর না করে দিছেন তো শেষ সাইতে গজব তো করে দিছেন আমার, একটু আওয়াজ দে। কোরআন হাদিসের তুই একটা কথা শুনেন কামে লাগবে না গান গান লাগবে। তুমি থামালে কুল কাদির আল্লাহ কত বাদশারে বানাইছো ফকির, তুমি থামালে কুল কাদির কত বাদশারে বানাইছো ফকির, তোমার লীলা খেলা কুদরতের উপর আল্লাহ ফরুয়ার। গুনাহ কথা আরে গুনাহ কথা মাফ করো আমার আল্লাহ ফরুয়ার। গুনাহ আছে না নাই? কার কার নাই হাত তুলে? হ্যাঁ বাঙালি হুঁশে আছে আলহামদুলিল্লাহ। আমি বন্দী হইয়া মায়ার জালে আমার ইহ জনম যাইবি বলে সাধন ভোজন হইল না আমার, বন্দী হইয়া মায়ার জালে ইহ জনম যাইবি বলে সাধন ভোজন হইল না আমার, কুল সায়রে তুফান বাড়ি ডুবে যদি যাই গো তোরি কান্দিব নাম লইয়া মুস্তাফার আল্লাহ ফরুয়ার। গুনাহ কথা আরে গুনাহ কথা মাফ করো আমার। সবাই কোরআন শরীফ পড়তারে, এখানে যারা আছেন সবাই পড়তারে, জোরে কোন পড়তারে? কোরআন শরীফ শিক্ষা করা ফরজ। সবার কথা বলছি, একজনের কথা না। সবাই কি পড়তে পারে? কোরআন শরীফ পড়া ফরজ, কারণ কোরআন শরীফ পড়া না জানলে নামাজ পড়ন যায় না। আপনি কোরআন শরীফ পড়তেলেন না কেন? মায়া জালে বন্দী। কথা কয় না? জোরে কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? সবাই কি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তারে? এ কথা কোন? কথা কোন? কেন পড়তারেন না? মায়া জালে বন্দী। আর একটু ব্যবসা করে লই, আর একটা কেঞ্চি মারি লই, আর একটা বাইশটা মারি করে লই, আর একটা দান্দা মারি লই, মায়া জালে বন্দী। কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? রমজানের রোজা রাখতারে না সবাই। কেন? বেশি দিন বাঁচতেছ, রোজা থাকলে যদি মরিয়া যা। কথা কয় না? জীবনের মালিক কে? আর জোরে কোন মালিক কে? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর মহব্বত আমাদের করা ফরজ। আল্লাহকে কেমনে মানতে হয় এটাও জানি না। নবীজির মহব্বত ফরজ, নবীজির প্রশংসা কেমনে করতে হয় এটাও জানি না। কথা কোন ঠিক কিনা? জানি। আবার কয় সুন্নিরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর বড় বানায় লাইছে। এ কয় কি কয় না? এই কথা বলার লগে লগে বললা কাফের আর ঈমান নাই। ঈমান জানাই মৌলবীর এটাও জানে না। মৌলবীর যে ঈমান গেছে এটা মৌলবী জানে না।
হুজুর কাফের কই লাইলেন আমি বুঝাই শুনেন আল্লাহর শান কত মাপার কোন যন্ত্র আছে আরে বাবা কথা কন না আছে तमाम দুনিয়ার মানুষ যদি দড়ি টানা শুরু করে আল্লাহর শান মাপতো পারবো তে মৌলবী যে কইলো আমরা নবীর আল্লাহর উপরে নিছিগা আমার মনে হয় মৌলবী জানে আল্লাহ কতটুকু উপরে আছে মৌলবী মাপ পেলাইছে ওহন আমরা বুঝ লাইছে আমরা নবীর উপরে লয়ে গেছি গা কথা কোন ঠিক না এই কথা কই এমন লাগেছে গা এবার সেজদাবাতি বিবাহবাতি সন্তান যদি হয় হেইটা কথা কয় না আর জোরে কোন ঠিক না মৌলবী ফতোয়া দেয় দাঁড়ায় মিলাদ ফরজ যেত না দাঁড়ায়া দুরুদ ফরজ যেত না আমার আল্লাহ কয় দাঁড়ায়া দুরুদ ফরজ লাগবো বৈশাও দুরুদ ফরজ লাগবো শুয়াও দুরুদ ফরজ লাগবো ঘুমায়াও দুরুদ ফরজ লাগবো সুবহানাল্লাহ জোরে কও এই কুরআন মানেননি তো মানলে কুরআন কুলেন সূরার নাম আহজাব আয়াত নাম্বার আমহেরাত দেশ 50 এর লগে 6 দিলে কত আরে আওয়াজ দেন না বাবা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আছে না নাই বাংলা অনুবাদটা করি বুঝেন কেউ যদি চুলকানিতে হয় হুজুর ভুল কইতাছে বাপের বেটা হলে আয়রে আপনি শুদ্ধ করে অনুবাদ করে যায় আমরা শান্তি চাই কথা কোন ঠিক না আমরা শান্তি নাই কেন যে যেটা বুঝে এইটাই কো বুঝার মধ্যে গন্ডগোল কথা কোন ঠিক না পাত্রের মধ্যে যদি গ্লাসের মধ্যে পানি যদি থাকে গ্লাসের মধ্যে পানি থাকলে ডাললে কি দুধ ভরবো না পানি ভরবো আর জোরে কর যদি মধু থাকে তাহলে কি তেল ভরবো যে যেমন বুঝে এমন ওই কয় কথা কোন ঠিক না বুঝাতে গন্ডগোল 72 জন আলেম কুরআন বুঝতে ভুল করবে একজন আলেম সঠিক বলবে সুবহানাল্লাহ জোরে অনুবাদটা করি একটু শুনেন পারলে বস করে রাখেন বাদকে দেখেন যদি অনুবাদে মনে মনে লয় ঈমানটা থাকবে 22 নাম্বার দের ব্যাটারি মৌলবীর কথা আপনার ঈমানটা বাতিল হইতো না ঈমানটা থাকবে ইন্নাল্লাহা সূরা আহজাবের 56 নম্বর আয়াত ইন্নাল্লাহা আল্লাহ কয় ইন্নাল্লাহা ইন্না নিশ্চয় আল্লাহ ইসমে জাত ওয়া মালাইকাতাহু আমার অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ তুমি আর তোমার ফেরেশতারা কি করো আল্লাহ জবাব দেয় ইউসাল্লুনা আলান নবী নবীজির উপর দুরূদ শরীফ পড়ি দুরূদ শরীফ পড়ে কে এক নাম্বার বুঝেন বুঝার চেষ্টা করেন আপনারা আলেম মনে করেন আলেম নামাজ করার সুযোগ দেন ঘুমে দিলে বাজেন না নলি একটু আওয়াজ দিয়ে ইন্না হরফে শর্ত ব্যবহার করা হয়েছে কথারে শক্তিশালী করার জন্য ইন্না নিশ্চয় আল্লাহ ইসমে জাত আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু আমার অগণিত অসংখ্য ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দুরূদ পড়ে দুরূদ পড়তেছে পড়তে থাকবে ইউসাল্লুনা মুজারের সিগা সুবহানাল্লাহ জোরে কও প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স মুস্তাকবাল হাল পড়তেছে পড়তে থাকবে এবার আল্লাহ ডাক দেয় কই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার নবীর উপর তোমরা দুরূদ পড়ো নবীরে সালাম জানাও দুরূদ পড়া হুকুম কার নবীরে সালাম জানাও এই হুকুম কার মোল্লাই কই বলেন যেত না আল্লাহর কথা মানবাম না মোল্লার কথা মানবাম কার কথা মানবাম আর জোরে কান আল্লাহ পরে ফেরেশতারা পরে আমরারে ডাক দেয় কই তোরাও পড় এখন বাস্তবতায় আসে এখানে আপনারা যারা আছেন ঈমান থাকলে সুন্দর করে আওয়াজ দিবেন আপনারা এখানে যারা আছেন নিজের ঈমানদার মনে হয়নি আরে জোরে কোন মনে হয়নি আচ্ছা এখানে যে বৈশা দুরূদ শরীফ পড়তাছি গুনাহ হইব সব হইব নি মাহফিল যখন শেষ হবে তখন আপনি বাড়ির দিকে যাইবেন হাঁটতেছেন হাঁটতে হাঁটা বাড়ির দিকে যাইবেন অথবা গাড়িতে যাইবেন যে যেভাবে পারেন যাইবেন বাড়িতে যাইবেন তো নাই নই ঘুমায় যাইবেন তো বাড়িতে হাইটা হাইটা যাইতেছে ওহন দুরূদ শরীফ পড়লে কবিরা গুনাহ হইব আরে বাবা কথা কোন না কেন দুরূদ পড়া যায় যাইবনি যায় আচ্ছা বাড়িতে গেছে সহি তাক বন বিছায়া ঘুমাইবেন তো শুইতেন না অন শুইয়া নবীর দুরূদ পড়া হারাম নাকি আরে বাবা কথা কোন না কেন হারাম না জায়েজ না হারাম আপনার ব্যাগে ফোন দিছে আমি আইতাছি বেড়াইতাম আইতাছি এখন ব্যাগ লিয়ে বাজারে যাইবে এখানে ব্যাগ লিয়ে বাজারে হাইটা হাইটা যাইতাছেন অন দুরূদ পড়ন যাইতো না দুরূদ পড়ন যাইবো বাহ
আপনার ছেলে ঢাকা গেছে, এয়ারপোর্টে বিমানবন্দরে গিয়া সৌদি আরব যাইল, মানে বিমানের মধ্যে বইয়া দুরূদ পড়া হারাম নাকি? আরো জোরে কও, আরো জোরে কও। হে মোল্লা দের বেঠারি মৌলবী, কোরআন আগে বুঝো, কোরআন কেমনে বুঝবা? নবীজির আওলাদের মোহাব্বত, নবীর মোহাব্বত, ফির মাশাকের মোহাব্বত হাকিকতে তো তোমার অন্তরে না। দের বেটারির মৌলবী কই ওলি টলি মানি না, ফির লাগে না। আব্দুল কাদের জিলানী কয় আমার ফির লাগে, কথা কয় না, কথা কয়। আব্দুল কাদের জিলানী আওলাদের রাসূল মাহবুবে সুবহানী, ওনার ফির লাগে। দের বেটারি লিল্লাহুল মৌলবীর বিলে ফির লাগে না, কথা কয় না। কাজা মাইনুদ্দিন চিশতি সুলতানুল হিন্দ আথায়ে রাসূল, হরে কৃষ্ণ হরে রাম আরাম করতে করতে ভারতে মানুষ মরতো, শ্মশানে হুতাই টুকরায় আসাই করতে। এই হরে কৃষ্ণর দেশে আল্লাহ রাসূল চিনাইছে কাজা মাইনুদ্দিন চিশতি। কাজা বাবার ফির লাগে, কাজা উসমান হারুনি, দের বেটারি মৌলবীর লাগে না। কই করতাম ওয়াজ। শাহজালাল ইয়ামিনী তার ফির লাগে, আমানত সার ফির লাগে, লাগে না লাগে না। সাফরানের ফির লাগে, রেজবি বাবার ফির লাগে, মাইজবান্ডারের আহমদুল্লাহ মাইজবান্ডারির ফির লাগে, দের বেটারি মৌলবীর বিলে ফির লাগে না, কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? 35টা দলিল কোরআনে আছে, কয়টা দিমু, কোন সময় দিমু? আসুন নবীর দুরূদ দাঁড়ায় পড়েন জায়েজ, পয়সা পড়েন জায়েজ, শুয়ে পড়েন জায়েজ, হাঁটতেছেন পড়েন জায়েজ, 24 ঘন্টা পড়েন জায়েজ, যত পারেন পড়েন জায়েজ, কোনো ফতোয়াবাজি নাই। আমার বাপের দুরূদ না রে, নবীর দুরূদ পড়ো, নবীজির দুরূদ পড়লেই লাভ। সুবহানাল্লাহ, জোরে কও, কথা কোন ঠিক কিনা? দুরূদ আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? দাঁড়ায়ও চাই, বইয়াও চাই, শুয়াও চাই, হাঁটতেছি চাই, সব সময় নবীর দুরূদ চাই। নবীর দুরূদ বললে লাভ আছে না নাই? দুরূদ পড়ার হুকুম কার? নিষেধ করছে মোল্লা, করণ যেত না। মোল্লা মানবেন না আল্লাহ মানবেন? আল্লাহ মানলে ঈমান থাকবো। কুরআন পাক প্রমাণ করে নবীজির আহলে বায়াতের ভালোবাসা ফরজ, পাঞ্জাতনের মহব্বত ফরজ। সূরা শুরা 23 নম্বর আয়াতে আল্লাহ কয়, নবী গো জগৎবাসীদেরকে আপনি বলে দেন, দুনিয়াবাসীরে আমার উম্মতেরা, তোরার কাছে আমি কোনো বিনিময় চাই না, কোনো প্রতিদান চাই না। কিসের বিনিময়, কিসের প্রতিদান? রাসূলুল্লাহ কিসের বিনিময়, কিসের প্রতিদান? রাসূলুল্লাহ জবাব দেয়, আমি আমারে বাঁচানোর জন্য দুনিয়াতে আসি নাই, তোরারে বাঁচানোর জন্য আইছি। সুবহানাল্লাহ, জোরে কও। মক্কায় যখন কাবা ঘরে মূর্তি পূজা চলে, মক্কা শরীফের মধ্যে কন্যা সন্তানকে যখন জীবিত খবর দেয়, একই সময়ে নারী একাধিক স্বামী রাখে, একই সময়ে পুরুষ একাধিক বিয়া করে। মাইট ইজ রাইটের যুগ, ইতিহাস বলে আইয়াবে জাহেলিয়াত। সন্তান জানতো না তার বাপ কেডা, এই যুগে আল্লাহ মানে পাঠাইছে মক্কায় বলে মূর্তি পূজা। মক্কা শরীফের মধ্যে মূর্তি পূজা চলে। আমি আইয়া মক্কা থেকে মূর্তি নামাইছি, আল্লাহরে কেউ চিনতো না, আমি আল্লাহরে চিনাইছি। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহরে কেউ চিনতো না, আমি নবী চিনাইছি, আমি আল্লাহর পরিচয় দিছি, আমি আল্লাহর গুণগান গাইছি। আমারে যে মানছে আল্লাহ তারে ভালোবাসছে, ওলি বানায়া রাখছে, জান্নাত দিব। আমারে যে মানছে না, বাতিজার মতো মনে করছে, আল্লাহ তারে নরকে ঘুরাইব, ঘুরাইতেছে। সুবহানাল্লাহ, জোরে কর, কথা কোন ঠিক কিনা? দুনিয়াবাসীরা রে কালেমার দাওয়াত দিয়ে তায়েফে গেলাম। তায়েফের যুবকেরা, মহিলারা, বৃদ্ধরা আমারে চিনতে পারে নাই, বুলবুল জামার গায়ে পাথর মারা শুরু করছে। পাথরের আঘাতে আমি নবী বেহুশ হয়ে গেলাম। যুবকরা বলতে চাইলাম, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, তোরা কেন পাথর মারস? নবীজি বারবার বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, বন্ধুরে গিয়া কও দুইটা প্রস্তাব, বন্ধুরে গিয়া কও দুইটা প্রস্তাব। নাম্বার 1, আপনি যদি বদ্ধ করেন আমি গজব দিব। 2 নাম্বার, আপনি যদি দোয়া না করেন আমি আল্লাহ নিজে আমার ইচ্ছায় গজব দিব। সুবহানাল্লাহ, জোরে কও। আপনারে কষ্ট দেয়, আপনি আমার কথা কও, আমি সহ্য করতে পারি না গো নবী, আপনি আমারে অনুমতি দেন। নবী তায়েফের মধ্যে আল্লাহ জিবরাইল পাঠায় কই, নবীরে গিয়া কও আমারে অনুমতি দেও, তায়েফের 70 গজ নিচ থেকে মাটি আমি উপরে তুলব। 70 গজ মাটি নিচ থেকে উপরে তুলব, উপরের 70 গজ মাটি নিচে ডাবায়া দিব, মিসমার করে দিব, তায়েফে কাউকে জিন্দা রাখবো না, সব মিসমার করে দিব। আপনারে কষ্ট দিছে, নয়নের পানি চাইরা নবী কান্দে আর কয়, আল্লাহ এগুলারে যদি গজব দে মাইরা দেও, এগুলারে যদি তুমি গজব দে মাইরা দেও, তাহলে আমারে নবী মানবো কে?
সুবহানাল্লাহ জোরে কর না। আমারে চিনে না তো এমন একটা সময় আসবে এই তায়েফের মধ্যে ঘরে ঘরে আমার আশিকে রাসূল পয়দা হয়ে যাবে। এখন তায়েফে আশিকে রাসূল আছে না নাই? আরে বাবা কথা কোন আছে না নাই? আছে না নাই? নবী যুদ্ধ করছে, সাহাবায়ে কেরাম জীবন দিছে, নবীর বাঁচানি লাগে, নবী আমরারে বাঁচানি লাগে। আর জোরে কর, উহুদে দান মোবারক শহীদ করছে। হুজুর কয় এর প্রতিদান বিনিময় চাই না, একটা জিনিস চায়া যায়, আমার আওলাদরারে মহব্বত করবে, আমার আওলাদরারে মহব্বত করা ফরজ। সুবহানাল্লাহ জোরে কর, আর জোরে কোন সুবহানাল্লাহ। পাঞ্জাতনের মহব্বত চাই না চাই না, আর জোরে কোন চাই না চাই না। তো মহব্বত একটু জিকির করেন, আল্লাহ যা জিকির শুরু করছে এটা জিকির দেই কুলো ভাইতাম না, এই কুলো ভাইতাম আল্লাহ ইসমে জাত। আল্লাহ কি ভালো করে বুঝে। আমার মূল নাম তানজিল, সাইরক করে নাম কয় নাম কয়টা করে তো আকার দন্তান্ন বর্গী জোর স্বীকারলো তানজিল একটা নাম। আমার নামটা মূল নামটা তানজিল, তো আকার বাদ দিলে ফুস্টারের মধ্যে তো আকার বাদ দিয়ে যদি লেহে তাহলে আমি যে পরিচয় পাওয়া যাইব, পাওয়া যাইব। শুরুতে বাদ দিলে পাওয়া যাবে, মধ্যে বাদ দিলে, একটা হরফ বাদ দিলে পাওয়া যাইব আমারে, আরো জোরে কর, শেষে বাদ দিলে পাওয়া যেত না। কেরে আমি হরফের দারদারি, অক্ষরের দারদারি। আল্লাহ কয় আমি ইসমে জাত, আমার নামটা লিখতে 4টা হরফ লাগে, আমি হরফের দারদারি না। পয়লা দেবাদ দিলেও চলে, মধ্যে দেবাদ দিলে 2টা চলে, লাস্টে দেবাদ দিলেও চলে। আমি আল্লাহ ইসমে জাত। সুবহানাল্লাহ জোরে কর, প্রমাণটা লয়ে যা। আল্লাহ আলিফ লাম লাম কিসে, আর জোরে কর কিসে, আল্লাহ আলিফ বাদ দে, তাকে 3 হরফ কয়টা है লিল্লাহ, লাম লাম লিল্লাহ দে আল্লাহর শান। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। পুরা কুরআনই আছে তো লিল্লাহ দে 3 হরফ দে আল্লাহর শান প্রকাশ পায়নি, একটু কম না বেশি, সমান সমান। আল্লাহ দে যেমন লিল্লাহ দাও এরকম, তানজিল দে পুরা পায়, একক কর বাদ দিলে আর তানজিল নাই, কথা কয় না। এবার আরেকটা হরফ বাদ দে, লাম বাদ দিলে তাহে লাম হা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এবার 3টা হরফ বাদ দেন, তাহে কয়টা, লাস্টে দে তাহে হা, কি তাহে হার উপর ফেস লাগায়া শুরু করেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ জোরে কর। এইটা হলো ইসমে জাত। এটা কি একবার আল্লাহ উচ্চারণ করবেন, আল্লাহর 4000 সিফাতি নাম উচ্চারণের সব পাইবেন। একবার আল্লাহ উচ্চারণ করবেন, জবান থেকে আওয়াজটা সবুজ পাখি হয়ে বের হবে, এখান থেকে উড়া শুরু করবে। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, 7টা আকাশ, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমের নিচে গিয়া জিকির শুরু করবে। সবুজ পাখি জিকির করবে, সকলের আল্লাহ আওয়াজের সবুজ পাখি আল্লাহর আরশে গিয়া জিকির করবে, আল্লাহর আরশ জিকির করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে পাখিরে, এ পাখি জিকির থামাইবা না? পাখি কয় থামাইব, ফায়সালা চাই। কি ফায়সালা, কি ফায়সালা? এই যে উরস মাহফিলের মধ্যে তোমার পাগল বান্দারা নিশিরাইতে বৈশা ইসমে জাতের জিকির করছে, এরার গুনার ব্যাপারে ফায়সালা কি মাফ করছ না, করতা না? সুবহানাল্লাহ জোরে কও। এরার গুনাহ কি মাফ করবা না, করতা না? আল্লাহ কয় যদি মাফ না করি কি করবে? কয় জিকির থামতো না। জিকির যদি মাফ করিতে থামবো, আমার বান্দার জন্য তোরারও তো মায়া, আমার বুঝি মায়া নাই? যারা মহব্বত দিয়ে আমার জাতি নামের জিকির করলো, এরার জিন্দেগীর গুনাহ মাফ কইরা ওলি বানায়া বাড়িতে নিব। সুবহানাল্লাহ জোরে কর। এখন কোন জিকিরের দরকার আছে না নাই? আস্তে না জোরে। মজলিসের মধ্যে জিকির করবেন, হেলাকু জিকরে। ইমানদার 2-3 জন একসাথে বসে যখন হালকা জিকির করে, রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে ঘিরার দেয়। আল্লাহ কয় এরা চাই কি? কয় জান্নাত দেখছে নি? কয় দেখছে না, না দেখেই চাই। যা জান্নাত বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কয় না? এই সবগুলো হাদিস ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে হাদিসে মাস্টার, আমি ফেকানিয়া মাস্টার্স করছি। আপনারা গরিবুর
কেরামতি মসজিদে 2.5 ঘন্টা বয়ান করছে, 40,000 মানুষ হইব। এখান থেকে আমার ভাই দাওয়াত দিছে, আয়া দিছে নিশিরাইতে কার বাঁশি বাজে তানজিলে, বাঁশিতে আওয়াজ নাই কেরে নাই, সুতারা দুর্বল হয়ে গেছে। কথা কোন ঠিক না? 10টার সময় দিত না চাইতা, জিকির চলবো, জোরে কোন চলবো, মোহাব্বত নিয়ে চোখ বন্ধ করে গুনাহ মাফের নিয়তে বলি ওর নিয়তে জিকির করেন আল্লাহ তাকতে জীবন বোলা মন রে সাধন করো ফঞ্জাতন মারহাবা আল্লাহ 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 তাকতে জীবন বোলা মন রে সাধন কর মুর্শিদ চরণ ঘুর নিদান নূর মিলিবে ঘুর নিদান নূর মিলিবে কুরআন তার বিবরণ তাকতে সময় বোলা মন রে সাধন কর মুর্শিদ চরণ আল্লাহ 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 Allah 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 কুরআন হাদিস পয়রা যদি না যায় তোমার মনের গুহর মুর্শিদের দরবারে গিয়া তার শুকরে মিলাইও সুর মারহাবা আল্লাহ 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 কুরআন হাদিস পয়রা যদি না যায় তোমার মনের গুর রেজবি বাবার মুরিদ হইয়া তার সুরে মিলাইও সুর গুর নিদান নূর মিলিবে ঘুর নিদান নূর মিলিবে কিতাবে তার বিবরণ তাকতে সময় ভোলা মন রে সাধন কর মুর্শিদ চরণ আল্লাহ 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 নুরি নৌকা সাজাই মুর্শিদ গাঠে রাখছে বন্দিয়া এক ফলকে কত পাপি যাইতা সেরে পার হইয়া মারহাবা আল্লাহ 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 নৌরে নৌকা সাজাই মুর্শিদ গাঠে রাখছে বন্দিয়া প্রেম ডুরে কত পাপি পলকে যাই পার হইয়া মারহাবা আল্লাহ 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 এই কথা তানজিল বলে না এই কথা তানজিল বলে না তাফসীরে তার বিবরণ তাকতে সময় বোলা মন রে সাধন করো ফঞ্জাতন মারহাবা আল্লাহ 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 দেখাও মুর্শিদ নূরের কেলা দেখাও বাজান নূরের কেলা দেখবো নয়ন বরিয়া তোমার লইয়া মারহাবা আল্লাহ Allah 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 Allah
দেখাও রেজবি নূরের খেলা দেখাও বাজান নূরের খেলা দেখবো নয়ন ভরিয়া গা তোমার লইয়া গাও মারহাবা আল্লাহ 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 30 পারা কুরআন কানি মারফত আমরা নাহি জানি গো মারহাবা আল্লাহ 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 30 পারা কুরআন কানি মারফত আমরা নাহি জানি গো তাফসীর কইরা শোনাও তুমি ব্যাখ্যা কইরা শোনাও তুমি শুনবো পরাণ ভরিয়া তোমার লইয়া গাও মারহাবা আল্লাহ 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 দেখাও মুর্শিদ নূরের খেলা দেখাও রেজবি নূরের খেলা দেখবো নয়ন ভরিয়া তোমার লইয়া গাও মারহাবা আল্লাহ 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 কুল শায়র তুফান বারি কুল কিনারা না পাই তোরি গো গো মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 কুল শায়র তুফান বারি কুল কিনারা না পাই তোরি গো দয়াল আমার গঙ্গা তোরি মুর্শিদ আমার গঙ্গা তোরি তীরে পীরা উঠানিয়া তোমার লইয়া গাও মারহাবা আল্লাহ 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 দেখাও মুর্শিদ নূরের খেলা দেখাও বাজান নূরের খেলা দেখবো নয়ন ভরিয়া তোমার লইয়া গাও মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মাওলা কিবলা কাবা কই রইলা রে আমার রেজবি মাওলা কিবলা কাবা কই রইলা রে ভক্ত রে পাগলবা নাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মাওলা কিবলা কাবা কই রইলা রে আমার রেজবি মাওলা কিবলা কাবা কই রইলা রে ভক্ত রে পাগলবা নাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ 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 গলে লইয়া নামের মালা দেশে কত পাইছি জালা গো মারহাবা আল্লাহ 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 গলে লইয়া প্রেমের মালা দেশে কত পাইছি জালা গো আমার জালাই 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 অঙ্গ কালা হইয়া চেরে ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের সাথে আমার কোনো দুশমনি নাই, মাইক আপনি চালান ভাই।
এটা না বলো স্যার মাইক চালাই এমন ফুলাবান তো মানুষের করতে ওই কথা কোন ঠিক না ভালো ছেলেরা আশ্চর্য করবে মাইকে আওয়াজ দিলে কি ওয়াজ করেন যে বলে ওরে কইলে বাড়াই লইলে বাড়াই যাক মোহতারাম হাজির বলছিলাম কয়েকটা আমল আছে এগুলা করবেন আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে আলহামদুলিল্লাহ আর জোরে কোন আলহামদুলিল্লাহ এক নাম্বার দিনের কাম দুনিয়ার কাম যে কোনো কাম শুরুর পূর্বে আল্লাহরে স্মরণ করবেন বিসমিল্লাহ বলবেন কি বলবেন আরে জোরে কোন বাবা কি বলবেন কাজটা যদি শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ কইবেন প্রশংসা কাজ ভবিষ্যতে কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ বলবেন তাইলে আল্লাহ কাজ করার তৌফিক দান করবেন যখন কোন অবৈধ জিনিস নজরে পড়ে আস্তাগফার করবেন কি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম মাঝে মধ্যে কালেমা তালকিন করবেন মাঝে মধ্যে কালেমা পড়বেন এই কাজগুলো যদি আপনি করবেন চলতে ফিরতে হাঁটতে খাইতে বইতে লইতে মই সঙ্গে ভাষা আইসি গেছি কইছি কথা কোনটি কিনা এটা বইও নাই কইলে পাওয়া যাইতো না আইতাছি খাইতাছি লইতাছি কইতাছি বইতাছি কই রে আয়স না করে তা বইও আছে বইও না আঞ্চলিক ভাষা আইতে বইতে লইতে খাইতে যাইতে দিতে হইতে কইতে সব সময় স্মরণকার আর জোরে কোন কার আল্লাহ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আরেকটা কথা কই শুনেন বিদায় বেলা আমরা জান্নাত চাই কিনা আর জোরে কোন চাই কিনা জান্নাত চাইলে কোন যেত না জান্নাত যদি আমরা চাই জান্নাতে যাওয়া সহজ হইব কিছু কাজ আছে এগুলা করলে জান্নাত বান্দারে ছায়া নিব আল্লাহর কাছে সুবহানাল্লাহ জোরে কোন আর জোরে কোন আল্লাহু আকবার আমরা জান্নাত চাইলে বালা না জান্নাত আমরা চাইলে বালা জান্নাত চাইলে বালা না কপাল লাল হয়ে যাইব জান্নাতে কইবা আল্লাহ রোজ মেরে দিই না করে তাড়াতাড়ি আমার ঠে দেব পাঁচটা কাজ করবেন কয়টা ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতইমুল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান বুঝছেন কিছু জোরে কর আল্লাহ কয় বন্ধু জানায় দেন আমরা নবীজি জানায় দিয়েছে নিশ্চয়ই জান্নাত পাঁচ আমলকারীর জন্য ইন্তজার করে কেমন ইন্তজার ছেলে জীবন বউন থেকে শ্বশুর বাড়ি কালি চিন্তা করে কুম্বালা বাইত নিয়ে যায় জান্নাত এর চাইতে আরো আগ্রহ করে ইন্তজার করে সুবহানাল্লাহ জোরে কর জান্নাত চাই আমরা যদি আমরা পাঁচটা আমল করি এক নাম্বার কোরআন তেলাওয়াত করবেন কি করবেন আরে বাবা আওয়াজ দেন না কি করবেন দুই নাম্বার জিহ্বার হেফাজত করবেন জিহ্বা হইলো সব পাপের মুখ কথা কয় না জোরে কই ঠিক না জিহ্বার স্বাদ বিদায় চুগিয়াতে তুটি হাতি করে চুরি করে বাটপারি করে 22 নাম্বারই করে মজার মজার খাইতো কথা কই ঠিক না এই জিহ্বাটাতে হালাল এটাতে হালাল জিনিস ঢুকাইবেন এটাতে হালাল জিনিস ঢুকাইবেন মরলে হালাল জায়গা জান্নাতে যাইবেন সুবহানাল্লাহ জোরে কর এন্ডে হারাম ঢুকাইবেন আর এন্ডে বাইরে যাবেন ওয়া হাফিজুল লিসান জিহ্বার হেফাজত করবা ক্ষুধার্তকে খাদ্য দিবা বস্ত্রহীনকে বস্ত্র দান করবা প্রেম লইয়া মহব্বত লইয়া নবীর উপর দরুদ পড়বা এই পাঁচ কাজ করবা জান্নাত তোমারে কুজবো তোমার কুজল লাগবে না সুবহানাল্লাহ একটু জোরে কর এগুলা কি কঠিন না সহজ কঠিন না সহজ আর ছয়টা কথা কই এই ছয়টা কথা যদি আমল করেন নবী আপনারে কুলো করে জান্নাতে নিবে কাটাই নিব নবী কুলো করে নিবে এত টেনশন নাই জান্নাত তো আল্লাহ ইমানদাররে দেওয়ার লাগি বানাইছে নবীর প্রেমিকরে দেওয়ার লাগি বানাইছে নবী কয় আমার প্রেমিকরে আমি কুলো করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ জোরে কর মাত্র চাইছে ছয়টা জিনিস কয়টা আর জোরে কর এই আঙ্গুল দেন কয়টা এই আঙ্গুল দেন কয়টা এই তো গেল 14 ফেব্রুয়ারি লাল নীল হলুদ ভালোবাসা যুবকরা দেখাইছে ভালো করে বাসন লাগে কারে ভালোবাসন যে এটা এরা জানে না কথা কয় না জোরে কোন ঠিক না জায়গা মতে ভালোবাসা লাগায়া দেও হেসকেটানে জান্নাত পাইবা কথা কয় না ভালোবাসা যদি বেজাগায় লাগে একটানে জাহান্নামে যাইবা ভালোবাসা ফরজ তবে জায়গা মতে ফরজ বেজাগায় না কথা কয় না মাহফিল করতাম জায়গার ইমাজি হইছে 10 টিয়ার ভাড়া 50 টিয়া ব্যাপারটা কি হুজুর আপনার খবর নাই আজকে তো ভ্যালেন্টাইন ডে আমি কই ভ্যালেন্টাইন ডে বাংলা জানেন বিশ্ব ভালোবাসা দিবস আমি না এটা শুদ্ধ বাংলা হলো বেল্লাই দিবস কথা কোন ঠিক না ভালোবাসা আমরা প্রত্যেক দিন আল্লাহরে ভালোবাসা বড় নবীরে ভালোবাসা বড় বাপ মারে ভালোবাসা কি কথা কয় না বুঝা কোন ঠিক না বাপ মারে ভালোবাসেন আল্লাহরে ভালোবাসেন নবীরে ভালোবাসেন না ভালোবাসা এক শরীরে
কথা কয় না, এটা জায়গা মতো না বেজাগা। আসল ভালোবাসার খবর নাই, ভালো হয়ে যাও, সময় আছে। ভালোবাসা মা বাবার সাথে করো, নবীর সাথে করো, হেস কাটানে জান্নাত পাইবা। কথা কয় না। এই যুবক বৃদ্ধ যারা আছো, বিদায় লগনে হক কথা দুইটা কয়ে যায়। আসলে দুনিয়াতে যতই আপন মনে করতেছো বন্ধুরে, বন্ধু তোমার আপন না, একটু স্বার্থে আঘাত লাগবো, কোনটি লিয়ে গলবো কুবানি লাগিয়ে। কথা কয় না, জোরে কোন ঠিক না? ভাইয়ের লগে বোনের মিল নাই, বোনের লগে ভাইয়ের মিল নাই, ভাইয়ের লগে ভাইয়ের মিল নাই, জামাইয়ের লগে বউয়ের মিল নাই, স্বার্থের লাগিয়া। কথা কয় না, আরো জোরে কোন ঠিক না? স্বার্থ ছাড়া ভালোবাসা না, স্বার্থ ছাড়া ভালোবাসে আপনারা দুইজনে। কয়জনে? আঙ্গুল দেখেন কয়জনে? হুজুর নামটা কয়ে যান, কইতাম নামটা জোরে কর। এই আল্লাহর সৃষ্টিতে দুইজন আমরা স্বার্থ ছাড়া ভালোবাসে। কয়জন? এক নাম্বার নবী। আপনি গুনাহ করেন, আপনি মাফ করার আগে নবী মাফ চান, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, সুবহানাল্লাহ জোরে কর। কথা কোন ঠিক না? অসংখ্য হাদিস আছে। দুই নাম্বার আপনার বিনা স্বার্থে ভালোবাসে আপনার মা। কথা কয় না, আরো জোরে কোন ঠিক না? যতই মার সাথে উল্টা পাল্টা করেন, গর্তে জন বাইরে যান গা, মা রাখবা, কিন্তু আপনি গেলে উঠতে উঠতে কান্দে, সেজদায় পড়ে কান্দে, হাত ধরায় কান্দে, আল্লাহ এই পাগলটাতে যাইতাছে, তুমি হেফাজত করো, সুবহানাল্লাহ জোরে কর। কথা কোন ঠিক না? আর বন্ধু বলেন, বান্ধবী বলেন, এইটা ভালোবাসা, এইটা ভালোবাসা, স্বার্থে আঘাত বলে নাই। কথা কয় না। এর লাগে আমি একটা গান গাইতাম নি, যাইবার আগে গাইতাম নি, ওরে স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে। কথা ঠিক আছে? স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না। তাহলে স্বার্থ ছাড়া ভালোবাসে কে? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। গোলাম হোসেন রিজভী আমার মাহফিলের দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার সময় যদি কইতো হুজুর মাং নামাজ পড়া লাগবে, একটাও দিতাম না, আমি কইলা বলে আপনার মাহফিলের গোষ্ঠী কিলা আমি আইতাম না। কথা কয় না, যারা কত ঠিক না? তাহলে আইসি যে কেন লাগিয়া এই যে কথা কয় না, কথা কয় না, এটা উচিত কথা মিয়া, এটা জানি আমি কিছু না কিছু মারবো। কথা কয় না। আপনারা মসজিদে নামাজ পড়া হুজুর আছে না নাই? আজকে ডাক দে ঘুমাইতে তুইলে কই, আজকে ডাক দে ঘুমাইতে তুইলে কই হুজুর আর বেতন দিতাম না, আর কোনো টাকা পয়সা দিতাম না, নামাজ তো আপনারও ভরণ লাগে, আমরাও পড়ি, আপনারও ভরণ লাগে, আমরাও পড়ি, নামাজ পড়ে এটা নিতেন গেরে, আর কিন্তু বেতন পাইতেন না। হুজুর কইব সকালে আর অপেক্ষা করো না, আমি গাড়ি গুল করতেছি, যাই আমগা। কথা কয় না, আর যেরকম ঠিক না, বুঝা না? স্বার্থ মালের খেলা। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? বউরে কম দেও, দেখবা অভিযোগ বিচার বিভিন্ন পদ্ধতির কাছে দিতে, মারে দিও না, এরপরে মার করবে আল্লাহ, ছেলেটারে সুস্থ রাখো। কথা কয় না। স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া। প্রমাণ ইট পাথর রড সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, লক্ষ লক্ষ টাকা মজুরি নাই মসজিদের কারিগরে। ইট পাথর রড সিমেন্ট দিয়া মুসলমানরা মসজিদ বানায়, কারিগর দিয়ে বানায় না, বানায় না। মসজিদ মিলে আল্লাহর ঘর, যারা কাম করে মসজিদে এরা মুসলমান, যারা করে এরাও মুসলমান, পাহাড়ে মাল লাগে, কুদার ঘর বানায় আমাল কামা। কথা কয় না, কথা কয়, যেরকম ঠিক না? আল্লাহর ঘর বানায় আমাল কামা। মিস্ত্রি যদি কোন আমরা কমিটির সিদ্ধান্ত একটা পাইতেন না, মিস্ত্রি আমি কাম করতাম না, মাল দিতা না, কাম বন্ধ। নবীর মাদ্রাসা বানায় আমরা টিয়া দেই না, দেই না, দেই না, দেই না। ইট পাথর রড সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, লক্ষ লক্ষ টাকা মজুরি নাই মসজিদের কারিগরে। মা আমরার সুন্দর দেহ গইরা দিয়া, মা আমরার সুন্দর দেহ গইরা দিয়া মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা কোন ঠিক কিনা? সাধক তার জীবন কাটায় নিজের মুক্তি সাধনা,
আমরার মায়ের জীবন কাটায় সন্তানের কল্যাণ কামনা, সাধক তার জীবন কাটায় নিজের মুক্তি সাধনায়, মায়ের জীবন কাটে ছেলের কল্যাণ কামনা। মাথার বুকের সুধা পান করায়, মাথার বুকের সুধা পান করায় একটা টাকা চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া। এক তরিকার নতুন মুরিদ ফুরান মুরিদ, ওই বা মুরিদ মরসা মুরিদ, শুনো আল্লাহ ভালোবাসো, রসুল ভালোবাসো, নামাজ ভালোবাসো, রোজা ভালোবাসো, মা বাপরেও ভালোবাসো। মা বাপ যদি তোমার প্রতি কোনো কারণে নারাজ হয়ে যায়, সুবহানাল্লাহ কামে লাগতো না, কথা কয় না, সিল্লা কামে লাগতো না, পীর মুরিদি জ্বালা দেওয়াইবো, কয় না, কথা কয় না। মা বাপরে ভালোবাসা কি? কোরআনে কয় উফ যেন না কয়, উফ যেন না কয়, তাহলে কিন্তু কলমা আটকে যাইব, জান্নাত ওয়াজিব হয়ে যাইব, জান্নাত শেষ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? তো মা বাপরে ভালোবাসা কি? আর জোরে কর। আল্লাহরে ভালোবাসা কি? নবীরে ভালোবাসা কি? আর জোরে কর। পাঞ্জাতনের ভালোবাসা, দুরুদ মিলাদ ভালোবাসা ফরজ, তওবা করা ফরজ, সবর করা ফরজ, শুকর করা ফরজ, ধৈর্য ধরা ফরজ, মুরাকাবা ফরজ, মুশাহাদা ফরজ, পীর মুরিদিও ফরজ। সুবহানাল্লাহ জোরে কয় না, কথা কোন ঠিক কিনা? ফরজের লিস্টে যদি একটা দেই কি শুরু করতে যাইব? দিলাম না, সময় যদি কোনোদিন হয় দুই একটা ফ্রেমের কথা বলবো, একটা কথা কয়ে যায়, নবী পাকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। নবীজির শান আমরা যতই গাই, तमाम মাখলুকাত দিন রাত 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড যদি সবকিছু সারিয়া খালি নবীর শানগা, আল্লাহর এক ডাকের সমান হয় না, কথা কয় না। আমি যতই নবীর শান গাই ততই কম হয়, কারণ নবীর শান কেগা। আর জোরে কর। নবীর নাম মোহাম্মদ, মুহাম্মদ নাম কি? আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদি, প্রশংসার পরে প্রশংসা, বারে বারে প্রশংসা, সবখানে প্রশংসা, সব জায়গায় প্রশংসা, আওয়ালে প্রশংসা, আখিরে প্রশংসা, জাহিরে প্রশংসা, বাতিনে প্রশংসা, সমুদ্রের নিচে প্রশংসা, বালুর কোনায় কোনায় যার প্রশংসা, জান্নাতের রুমে রুমে যার নাম তিনি মুহাম্মদ, তার শান যত বড় তত গাও ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ জোরে কর, কথা কোন ঠিক কিনা? নবীর মুরাদ চুক্কা লাগবো, ঈমানও ক্যান্সারে দুর্বল। নবীর দুরূদ চুক্কা লাগবো, ঈমানও ক্যান্সারে দুর্বল। ক্যান্সার রোগের ওষুধ নাই, কথা কয় না। তো নবীর ভালোবাসা চাই না, চাই না, কারা কারা চাই দুইটা হাত দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মাহফিলটা আল্লাহ কবুল করুক। যা কয়টা কথা বলছি আমি চেষ্টা করছি কিছু দেওয়ার জন্য। আপনারা যেহেতু ধৈর্য ধরে বসছেন, আল্লাহ বরকত দান করছে। এখানে বসা আছেন, গুনাহ মাফ হইতেছে, তাবারুকের ব্যবস্থা আছে। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে তাবারুক গ্রহণের দাওয়াত করলাম। দাওয়াত করার কাদাওয়াত তো করেই ফেললাম, আবার পুনরায় ওয়াজদারে রিভিশন দিয়ে মনোযোগ দিয়ে শুনেন। কয়েকটা কাজ করবেন, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। এক নাম্বার, এদিকে এগুলার সিরিয়াল কারা? এগুলার সিরিয়াল কি? এই যে কথা কয় না, বালানা বালানা, এগুলার সিরিয়াল বালানা। এক নাম্বার শুনেন, দুনিয়ার দিনের কোন কর্মের শুরুতে কি বলবেন? জোরে কর। যদি বিসমিল্লাহ বলেন, আল্লাহ আপনার কর্মটারে বরকত দিয়ে পূর্ণ করে দেব। এক গ্লাস পানি খেলে 5টা নাম লাগে, কয়টা? আর জোরে কোন কয়টা? এক নাম্বার, ডান হাতে ধরন লাগে। খাবার শুরুতে বিসমিল্লাহ কোন লাগে? দাঁড়ায় কাম জানা, পয়সা কাম লাগে, কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? 3 শ্বাসে খাওয়া যায় না, 1 শ্বাসে খাওয়া যায় না, 3 শ্বাসে কেমন লাগে? খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ কোন লাগে? নাম কয়টা? ধর্ম তো সোজা মনে করো না। এক নাম্বার, ডান হাতে গ্লাস ধরন লাগে। কোন হাতে? দাঁড়ায় কান জানা, দাঁড়ায় গরু বাছুর কুত্তা বিলাই বানিকা, কথা কয় না। আর জোরে কোন ঠিক কিনা? আমরা দেশের গুরু কি শুয়া খানিকা, বইয়া খানা দাঁড়ায় খা। খুব মনোযোগ দিবেন, ডান হাতে ধরবেন, দাঁড়ায় খাওয়া যাবে না, দাঁড়ায় কুত্তা বিলাই বানিকা বৈশা খাবে। 3
শ্বাসে খাবেন, এক শ্বাসে খাইতে পারবেন না। এক গ্লাস পানি যখন এক শ্বাসে খান তখন আপনার অক্সিজেন আর হাইড্রোজেন এক হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? 3 শ্বাসে খাইবেন। 3 শ্বাসে পানি খাওয়া সুন্নাত, বেশি খাইলে আরো ভালো, বেশি শ্বাসে খাইলে। খাবার শুরুতে বিসমিল্লাহ, খাইছেন শক্তি দিছে কে? আর যদি এখন কে দিছে? এইজন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি খেলে 5টা নেম লাগে, জীবন চালাইলে কত নেম লাগে বুঝলাম লাগলো। কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? ভবিষ্যতে কোনো কাজের ইচ্ছা করলে ইনশাআল্লাহ বলবেন, অবৈধ কোনো কাজ নজরে পড়লে আস্তাগফার করবেন, মাঝে মধ্যে কালিমা তালকিন করবেন, জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। নবীজির উপর দুরূদ পড়বেন, জিহ্বার হেফাজত করবেন, ক্ষুধার্তকে খাদ্য দিবেন, বস্ত্রহীনকে বস্ত্র দিবেন, কোরআন তেলাওয়াত করবেন, জান্নাতে খুঁজে লইব। 6টা কাজ করবেন, নবী কুলো করে জান্নাতে নিব। কইছি আমি? এটি কইছি নি? এই যে কইছি। কারে ওয়াজ শুনো? কইলাম না তো কোন জি? আমি হেলাতে সত্যি শব্দের অর্থ কি? না না হ। কইছি রাত 6টা কাজ করবেন, নবী জান্নাতে কুলো করে লয়ে যাব। কয়টা কাজ? আর জোরে কাজ। 1 নাম্বার উসদুকু ইযা হাদাসতু, সহিহ হাদিস। যখন কথা বলবা সত্য বলবা, মিথ্যাবাদী মালাউন কাফের বেঈমান। কথা কয় না? উসদুকু ইযা হাদাসতু, যখন কথা বলার দরকার পড়ে সত্য কথা কইবা, হক কথা কইবা, ডাইরেক্ট কথা কইবা। গুসুর গাসুর করে না, ডাইরেক্ট মারিয়া দিবা। কথা কোন ঠিক না? যদি মারিয়া দেও আল্লাহ কয় ওয়াকুলু কাওলান সাদিদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নেকগুলা বাড়ায়া দিব, গুনাহগুলা মিটায়া দিব, তোমার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে কর। আমরা দেশে সত্যবাদী লোকের সংখ্যা কম না বেশি? বেশিরভাগ মিথ্যা কথা মৌলবীরা কয়। কথা কয় না? জোরে কয় ঠিক না? কন্ট্রাক্ট করে 50,000 কোন, আমি কন্ট্রাক্টে যাই না। সাই তো ফিয়েছে কেডা চায়? মাহফিল একটা রাখিয়া আরেক কোন টিয়া বেশি ভাইয়া যায়। এই যে কথা কয় না? আর জোরে কয় ঠিক না? আমি অসুস্থ, হসপিটাল মরতাছি, কিন্তু মাহফিল করতেছি। আর দেশে বাড়ি জিমি যাওয়ার মিছিল। হ্যালো, কই আছো? আমি তো আসিয়াতে। কই? শম্ভুগঞ্জ। আসলে কিন্তু শম্ভুগঞ্জ না, হেজামালপুর ধনবাড়ি। কথা কয় না? তুমি যাওয়ার মিছিল। যখন কথা বলবেন সত্য বলবেন, সত্যের সম্পর্ক নেকের সাথে, নেকের সম্পর্ক জান্নাতের সাথে। নবী কয় আসিদকু ইউনজি, সত্যবাদী মুক্তি পাবে। কেন? সত্য নিজেই মুক্ত, সত্যবাদী ডাইরেক্ট জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। বাংলাদেশের মানুষ সত্য কথা বলা শুরু করো, আদালতের 99% মামলা যাওয়া বন্ধ হয়ে যাবে। মামলা চলতো না আদালত। সত্যের পাওয়ার আছে না নাই? আমরা কই না। 2 নাম্বার, যখন ওয়াদা অঙ্গীকারে আবদ্ধ হওয়া পূরণ করবা। ওয়াকুফু আইদিয়াকুম, যখন তোমরা কারোর সাথে ওয়াদা অঙ্গীকারে আবদ্ধ হওয়া পূরণ করবা। 3 নাম্বার, কেউ যদি আমানত রাখে কেনত করবা না, আমানত পূরণ করবা। লজ্জাস্থানের হেফাজত করবা, দৃষ্টি শক্তি নিচে রাখবা, ক্ষমতার গরম দেখাইবা না, ক্ষমতার গরম দেখাইবা না। এই 6টা কাজ তুমি কন্ট্রোল করে চলো। নবী কয় তোরে কুলো করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ জোরে কর। আমরা তো জান্নাতে যাইতাম চাই নাকি? জোরে কর। এই কাজগুলা করেন, আল্লাহর ওলি বানায়া, জান্নাতি বানায়া, কালেমা পড়ায়া, হিসাব কিতাব দুনিয়াতে লই আমরা কবরে নিব। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে যারা ওয়াজগুলো শুনছে, আমল যদি করে লাভ আছে না লস? আর জোরে কর, লাভ আছে না লস? লাভ। আরো লাভ হইতো যদি আরো শুনতে পারতো, কিন্তু পরিবেশ পরিস্থিতি আর সামনে নেওয়ার মতো রাখছে না, যে কারণে নিলাম না। আপনাদের কাছে আমি দোয়া চাই।